হ্যালো, কে বলছেন? আমি কি অংশুমান সেনগুপ্ত মায়ের সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। আচ্ছা, আপনারা কি জানেন আজকে অংশুমান সেনগুপ্ত বিয়ের পিঁড়িতে বসছে? কি? পারমিতা রায়চৌধুরীর সঙ্গে। ছেলের যদি কোনো ক্ষতি হয় কি করবেন তখন? আপনি কে বলছেন? ধরে নিন না আমি আপনাদের ভালো চাই। কে কে ফোন করেছে? কি বলছে? অংশুনটা কি বিয়ে? হ্যাঁ, কেউ একজন ফোন করে জানাচ্ছে। নামটা জিজ্ঞেস করো। দাও দাও, আমাকে দাও। হ্যালো, হ্যালো। কেটে দিল তো। অংশুমান বাবুর বাবা পুলিশে ছিলেন না? না বাবা, কথা বলার দরকার নেই, ধরা পড়ে যেতে পারি। আজকে দাদা যদি একটু আমার পাশে থাকতো। এসছিস? আমি সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছি। কি রে, হাঁ করে কি দেখছিস তুই? হ্যাঁ, ও আসলে তোকে শাড়িতে বেশ অন্যরকম লাগছে, সেটাই দেখছি। সে তো লাগবেই, কিন্তু এত তাকিয়ে থাকার কি আছে? হ্যাঁ, আর বিয়ে বাড়িতে তো মানুষ একটু সাজগোজ করবেই, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, যারা লেখাপড়া খুব ভালো হয় তারা তো কাঠখোট্টা কেন হয়? না না, মানে আমি ব্যস্ত ব্যস্ত। এই পিয়াল, শোন শোন, তোকে মিষ্টি আনতে যেতে হবে। জেঠিমণি কিন্তু সব মিষ্টি ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা পায়েল না? আরে পায়েল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? পিয়াল কিন্তু আমাদের বলেছিল যে তুই আসবি। বাই দেবে, তোকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, চেনাই যাচ্ছে না, তাই না ফুলকি? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মা, তোমরা বুঝি এখানে আলাদা করে কথা বলছিলে, আমরা এসে বুঝি বিরক্ত করলাম? ও আর কি বলবে, মন দিয়ে যদি একটু পড়াশোনাটা করতো তাহলে ওরই কাজে লাগতো। একদম ঠিক বলেছিস। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি বিয়েতে বসেছে? না না, বর আসবে এক্ষুনি। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন বলতো? চল চল, আমি তোকে ভেতরে নিয়ে যাই। এখানে দাঁড়িয়ে থেকে তোর কোনো কাজ নেই। আয়, আয়, আয়। বলছি, মনের কথা টথা বলেছো নাকি বন্ধু খালি বন্ধুই আছে? ফুলকি দাস দায়িত্ব নেবে নাকি? না 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 না, ফুলকি দাস কোনো দরকার নেই, শেষে হিতে বিপরীত হবে। আসলে ফুলকি দাস খ্যাট খ্যাট করে খুব। হ্যাঁ, লেখাপড়া খুব ভালো তো, আর এইসব মেনে না অনেক ঝামেলা আছে। মিষ্টি বললো ধানু, মিষ্টিটা আমি নিয়ে আসি। হ্যাঁ, মা কালী, প্রথমে দিদি আর দাদা ভাই বিয়েটা ঠিকঠাক ভাবে হয়ে যাক, তারপর আমি পিয়াল দাদারও ব্যবস্থা করব। তুমি সাহায্য করো কিন্তু, বুঝলে? আমার একটা প্রস্তাব আছে সকলের কাছে। কি প্রস্তাব? দেখ, নিয়ম মতো তোর মায়ের বরণ করা উচিত, কিন্তু তোর মা তো বরণ করার মতো অবস্থায় নেই। কাবেরী তোর মায়ের কাছে আছে, অরুণাও কিছুতে বরণ করতে রাজি হচ্ছে না। হ্যাঁ, আসলে একের পর এক বাধা বিপত্তি আসছে তো, তাই মেজ বৌদি বরণটা করতে রাজি হচ্ছে না। ও মা, আমি এক্ষুনি মাকে টেনে আনছি, দাঁড়াও। না রে, না না না, জোর করিস না। অরুণার দিকটা আমি বুঝতে পারছি রে। অরুণার সংস্কারে বাঁধছে হয়তো, তথা তো বেঁচে নেই, সেসব চিন্তাই বারবার ঘুরে ফিরে ওর মাথায় আসছে। ভিত্তিহীন চিন্তা এগুলো। তাহলে বরণ কে করবে গো বাবা? পরের জেনারেশনের বউরা তো আমাদের বাড়িতে রয়েছে। জেঠুমণি, আমি তাহলে বরণ ডালাটা নিয়ে আসি। ও
জায়গায় প্রতিপত্তিটা দেখাতে চায় এই মেয়েটা। খাবে এবার ধমক একটা। তুমি এভাবে তাকিয়ে আছো কেন ফুলকি? না হয়তো তুমি ভাবছো আমি নিয়ম কানুন কিছুই জানি না। আমি জানি, ওই তো বানানাগুলো একটা ট্রেতে থাকে আর তার মধ্যে অনেক কিছু জিনিস থাকে, সেটা দিয়ে টাচ করাতে হয়, মানে মাথায় টাচ করাতে হয়। এটাই তো সিম্পল বরণ। কুলো, ওটাকে কুলো বলে, ট্রে নয় ঈশিতা। আর সেই কুলো দিয়ে কিন্তু বাড়ি থেকে অলক্ষীদের বিদেয় করে, জানো তো? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? থাক থাক, এখন আর কথার মানে খুঁজে বার করতে হবে না, ঠিক আছে? এই ইডিয়েট মেয়ে একটা। ফুলকি যে ডিরেক্টলি ওকে অলক্ষী বলে দিল সেটাও বুঝলো না। দেখো আমি একটা কথা বলি, এই ফুলকির জন্যে কিন্তু পারমিতা আর অংশুর বিয়েটা আজ সম্ভব হচ্ছে।